আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন আরও এক রেসিপি নিয়ে। পাকা তালের সিজন শেষ হয়ে যাবার আগে তাল দিয়ে এইভাবে একবার চুষি পিঠে বানিয়ে দেখতে পারো। খেতে অসম্ভব মজার হয়, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বানানোও একদম সহজ, হাতের কাছে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে। আর একবার বানিয়ে 2-1 দিন রেখেও খেতে পারবে। চলো তাহলে দারুণ মজার এই লোভনীয় স্বাদে তালের চুষি পিঠে কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব 1 কাপ ফ্রেশ ঘন তালের পাল্প। স্বাদ মতো নুন দিয়ে দেব। চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে তালের পিউরিটা ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এখানে চা খাবার কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি। তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে উপকরণগুলো মেপে নিতে, তাহলে দেখবে ডোটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। তালের পিউরি যখন এখানে ভালোভাবে ফুটতে শুরু করবে, ঠিক ওই কাপ মেপেই আগে থেকে জাল করে রাখা 1 কাপ ঘন দুধ দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারো ডোটা বানিয়ে নেবার জন্য। দেখতেই পাচ্ছ এখানে দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। ঠিক সেই পর্যায়ে চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিতে হবে আর অল্প অল্প করে সুজি অ্যাড করে এখানে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই দেখবে সুজির ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুজির এই ডোটা কিন্তু পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই ডোটা ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে পিঠার জন্য একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব ঠিক ওই কাপ মেপেই 1 কাপ চিনি আর দিয়ে দেব 1 কাপ পানি। ঠিক যতটুকু চিনি নেবে ততটুকুই এখানে পানি ব্যবহার করে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে, কারণ এখানে চিনির শিরাটাকে খুব বেশি ঘন করে বানালে হবে না। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব 3টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। সাথে সাথেই চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। শুধুমাত্র চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে চিনির শিরাটা ফুটে উঠলেই হবে। তারপর চিনির শিরাটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। আর এদিকে সুজির ডোটাও বেশ ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। খুব ভালোভাবে হাত দিয়ে 2 থেকে 3 মিনিট একটু মেখে নেব। একদম সফট আর মসৃণ করে ডোটাকে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপর এইভাবে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা চুষি পিঠে তৈরি করি সেভাবেই তৈরি করে নিচ্ছি, তবে সাইজে একটু বড় করে বানাচ্ছি। বানানো খুবই সহজ, দেখতেই পাচ্ছ, যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবে। আরও একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। এই তো এখানে কিন্তু আরও একটা আমি বানিয়ে নিলাম। আর একইভাবে সমস্ত পিঠেগুলোই এখানে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, তালের এই চুষি পিঠা বানানো কতটা বেশি সহজ। তো প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। আর এগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবারও কোনো ভয় থাকে না। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে চুষি পিঠা তেলের মধ্যে ছেড়ে দেব। চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পিঠাগুলো একটু ভেজে নেব। অবশ্যই কিন্তু চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে। লো ফ্লেমে রেখে
পিঠাগুলো ভাজলে প্রচুর পরিমাণে তেল শোক করবে আর ফেটে যাবারও একটা সম্ভাবনা থাকে। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, দেখবে অল্প সময়ের মধ্যেই ঝটপট ভাজা হয়ে যায়। তেল ঝরিয়ে তুলে সাথে সাথেই আমি উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর একইভাবে আমি সমস্ত পিঠেগুলোই এখানে ভেজে নিচ্ছি। তো বাকি পিঠেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই পিঠেগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর পিঠাগুলো ভেজে নেবার সাথে সাথেই আমাদের চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 2 থেকে 3 মিনিটের মধ্যেই পিঠাগুলো চিনির শিরাটা সুন্দরভাবে শোক করে নেবে। তো এই তো এখানে দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিনির শিরা শোক করে নিয়েছে। এর থেকে বেশি সময় রাখবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবার একটা সম্ভাবনা থাকে। এবার এগুলোকে চিনির শিরাটা ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতে পেলে বন্ধুরা, তালের এই চুষি পিঠা বানানো কতটা বেশি সহজ। একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তাই তাল দিয়ে ভিন্ন স্বাদের কোনো পিঠা খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। খেয়ে মন খুশি হয়ে যাবে, কথা দিচ্ছি। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।